ডিম আর পেঁয়াজ দিয়ে একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। চটজলদি কোনো কিছু বানাতে ইচ্ছে করলে এই রেসিপিটা অবশ্যই বানাতে পারো। রুটি, পরোটা বা ভাতের সঙ্গে দারুণ লাগবে। নমস্কার বন্ধুরা, আমার আরও একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। দারুণ স্বাদের এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে বড় সাইজের পেঁয়াজ এইভাবে লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের সেদ্ধ করে নেওয়া আলু। এর সঙ্গে দিয়ে দেব 2টো ডিম। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদের গুঁড়ো। কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। হাফ টিস্পুনের মতো দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিলাম হাফ টিস্পুন লবণ। এরপর সমস্ত কিছুকে একসাথে খুব ভালো মতো মেখে নিতে হবে। এইভাবে বানিয়ে একবার খেয়ে দেখো, অসম্ভব টেস্টি একটা রেসিপি। সমস্ত উপকরণগুলো হাত দিয়ে আমি ভালো করে মেখে নিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মেখে নিলাম। এরপর এর মধ্যে বাইন্ডিংয়ের জন্য দিয়ে দিচ্ছি 2.5 চামচ বেসন। বেসন দিয়ে হালকা হাতে একটু মেখে নিতে হবে। এখানে আলু, ডিম আর পেঁয়াজের পরিমাণটা একদম ঠিকঠাক রাখতে হবে, তাহলেই কিন্তু এগুলো একদম পারফেক্ট তৈরি হবে। সব কিছু একসাথে মাখা হয়ে গেছে, এখন এগুলোকে আমরা ভেজে নেব। তার জন্য একটা প্যান গরম করে নিয়ে নিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। তেলটা প্যানের সব দিকটাতে খুব ভালো মতো স্প্রেড করে নেব। তারপর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরকম বড় বড় করে বড়ার আকারে দিয়ে দিচ্ছি। একটা একটা করে একবারে যতগুলো প্যানের মধ্যে ধরে ততগুলো আমি দিয়ে দিচ্ছি। বড়াগুলো দিয়ে দিলাম। এরপর একটু নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ পরেই বড়াগুলোকে উল্টে দিতে হবে। খুব বেশিক্ষণ লাগে না কিন্তু এগুলো ভাজতে, যেহেতু ডিম আর সেদ্ধ আলু রয়েছে তাই ভাজতে খুব একটা সময় লাগবে না। এক পাশ হয়ে গেলে আরও একদিকটা উল্টে দিলাম। মিডিয়াম ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিটের মতো উল্টে পাল্টে হালকা লালচে রং ধরিয়ে ভেজে নিয়ে তেল থেকে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। একইভাবেই বাকি বড়াগুলোকেও আমরা ভেজে নেব। বড়াগুলো কত সুন্দর হয়েছে দেখতে, একটাও ভেঙে যায়নি। এমনিতেই এইরকম ভাবে ভাজা অবস্থায় খেতে এটা দারুণ লাগে, তবে আজকে আমরা এগুলো রান্না করব। তার জন্য কড়াই গরম করে নিয়ে নেব 3 চামচের মতো সর্ষের তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে একটা তেজপাতা 2 টুকরো করে দিয়ে দেব। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম গোটা জিরে। এরপর ফোড়নটাকে 15 থেকে 20 সেকেন্ড একটু ভেজে নেব। ফোড়নটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের লম্বা লম্বা আর মোটা মোটা করে কেটে নেওয়া আলু। ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আলুটাকে ফোড়নের সঙ্গে মিশিয়ে নিয়ে তেলের মধ্যে 1 থেকে 2 মিনিট নাড়াচাড়া করে একটু ভেজে নেব। দু মিনিট নাড়াচাড়া করতে আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি হাফ চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়োটা আলুর সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। লবণ আর হলুদের গুঁড়োটা মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ ভাজা ভাজা করে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। টমেটো দিয়ে আলুর সঙ্গে মিশিয়ে নিয়ে আরও একটু ভাজা ভাজা করে নেব। আরও 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দেব হাফ চামচ আদা রসুনের পেস্ট। আর দিয়ে দিলাম অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এরপর সমস্ত কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিয়ে কষিয়ে নিতে হবে। এর মধ্যে আর কোনো কিছুই মশলা আমরা ব্যবহার করব না। কোনো রকম বাটাবাটির ঝামেলা ছাড়াই এইটুকু মশলাতেই কিন্তু আমাদের রান্নাটা হয়ে যাবে। খুবই সাধারণ একটা রান্না, তবে খেতে এটা দারুণ লাগে। সমস্ত কিছুকে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। খুব ভালো করে কষা হয়ে গেছে আর আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেব 3 কাপ জল।
জল দিয়ে সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এরপর গ্রেভিটা যেই ফুটতে শুরু করবে ফ্লেমটাকে একদম লোতে করে দিয়ে ঢাকা দিয়ে মিনিট 2 মতো হতে দেব। তাতে আলুগুলোও নরম হয়ে গলে যাবে আর রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। 2 মিনিট হয়ে গেছে, ঢাকা খুলে আবারও একটু নাড়াচাড়া করে দিলাম। এরপর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিম পেঁয়াজের বড়া। একটা একটা করে সমস্ত বড়াগুলো গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো দেওয়ার পর গ্রেভির সঙ্গে একটু মিশিয়ে দিতে হবে। এগুলো কিন্তু ঝোলের মধ্যে দেওয়ার পর খুব বেশিক্ষণ রান্না করা যাবে না, মোটামুটি মিনিট 2-3 মতো রান্না করে নিতে হবে। সবশেষে দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি, দিয়ে দিলাম হাফ চামচের মতো গরম মশলার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একদম অল্প একটু ধনেপাতা কুচি। অল্প একটু চিনি অবশ্যই ব্যবহার করতে হবে, না হলে কিন্তু স্বাদের ব্যালেন্স হবে না। এরপর সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে দিচ্ছি। শুধুমাত্র লঙ্কা হলুদের গুঁড়ো আর আদা রসুন বাটা দিয়ে অল্প তেল মশলায় এই রেসিপিটা বানানো যায়। আমি এইরকম একটু ঝোল ঝোল রাখবো, কারণ ঠান্ডা হলে গ্রেভিটা আরো একটু ঘন হয়ে যাবে। সমস্ত কিছু হালকা হাতে একটু মিশিয়ে নিলাম। এখন ওভেনটাকে অফ করে দেব। তৈরি হয়ে গেছে ডিম আলু আর পেঁয়াজ দিয়ে দুর্দান্ত স্বাদের একটা রেসিপি। একদমই নতুন একটা রেসিপি, একবার হলেও বাড়িতে একবার ট্রাই করো, তোমাদের কিন্তু ভীষণ পছন্দ হবে। এটা তোমরা গরম গরম ভাত, লুচি, রুটি সবকিছুর সঙ্গেই খেতে পারবে। খেতে দারুণ লাগে। আমি আমার চ্যানেলে এরকম সহজ সহজ রেসিপি দিয়ে থাকি। রেসিপিটা ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তোমরা আমার পাশেই থেকো। তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো। তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নতুন ধরনের কোনো রেসিপির সঙ্গে।